বিয়ের পর থেকেই অনেকবার অনেকের মুখ থেকে একটা কথা খুব শুনেছি। সেটা হলো, ওই বাড়িটা এখন আর তোমার নয়, ওটা এখন তোমার বাপের বাড়ি। আর তখনই আমার মনে একটা প্রশ্ন জাগে, শুধুমাত্র অগ্নিসাক্ষী করে একটা বিয়ে করলাম, নতুন একটা মানুষকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করলাম বলেই সে বাড়িটা আর আমার রইল না। এটা কি করে সম্ভব? ছোটবেলা থেকে যে বাড়িতে মানুষ হয়েছি, মায়ের বকুনি খাওয়া থেকে শুরু করে কত সুখ দুঃখ আনন্দ সবটা ওই বাড়িতে কাটিয়েছি, এখন ওই বাড়িটাই এখন পর হয়ে গেল। এখনও যখন আমি আমার বাড়ি যাই, সকালে ঘুম থেকে উঠলে মা এখনও আগের মতো ডেকে বলে, এই সকাল 10টা বাজে তো, এখনও ঘুম থেকে উঠলি না? ব্রেকফাস্ট কখন করবি? ওঠ ওঠ ওঠ, চাউমিনটা তো ঠান্ডা হয়ে গেল। আর বাপি এখনও বলে, চল আজ ব্যাংকের কাজটা সেরে আসি, পরে আবার ব্যাংক বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। শুধু কি তাই, বিকেল হলেই যেন সে আগের মতো হুকুম চলে আমার। বাপিকে বলি, আজকে না আমার ফুচকা খেতে ইচ্ছা করছে, একটুখানি ফুচকা এনো তো বটতলা থেকে। আজ আবার মিও অমর থেকে একটা পেস্ট্রি এনো তো, আমার ওই ফেভারিট চকলেট পেস্ট্রিটা। আজকে রাতে কিন্তু আমি সম্রাটের চাউমিনটাই খাবো, আমাকে এনে দিও। আর বাপিও আগের মতোই আমার সেই ছোট্ট ছোট্ট হুকুমগুলো মেনে আমার জন্য আবার নিয়েও আসে। শুধু তাই নয়, আমার বাড়ির স্টাডি টেবিলটা এখনও ঠিক সেভাবেই রাখা আছে যেভাবে আমি রেখে গিয়েছিলাম। বই খাতা সব এক জায়গায় যত্ন করে তুলে রাখা আছে, কোনো জিনিস এদিক থেকে ওদিক হয়নি। শুধু ধুলো যাতে না জমে তাই জন্য বাপি এখনও নিয়ম করে টেবিলটা ডাস্টিং করে রেখে দেয়। আমার বালিশ কোলবালিশ সব ঠিক যেমনটা ছিল তেমনভাবেই রাখা আছে, শুধু আমি গেলে মা সেটা বের করে রেখে দেয়। তাহলে বদলালোটা কি? কোথাও বাড়ির অ্যাড্রেস দিতে হলে আজও আমি আমার বাড়ির অ্যাড্রেসটাই লিখি। কেউ জিজ্ঞেস করলে আমি আজও বলি আমি সাউথ কলকাতার মেয়ে। শুধু তাই নয়, আজও মা আমাকে বাড়ির সব ছোট বড় খবর আগের মতোই শেয়ার করে। এই যেমন বাড়িতে কাজের মাসি ঠিকমতো আসছে কি না, সে আবার টাকা বাড়ানোর কথা বলল কি না, এসব গল্প আমাকে মা ঠিক আগের মতোই শেয়ার করে, আর আমিও ঠিক আগের মতোই কথাগুলো মন দিয়ে শুনি। শুধু একটা জায়গাতেই পার্থক্যটা হঠাৎ চোখে পড়ে, যখন আমি বাড়ি যাই আশেপাশের মানুষগুলো কিংবা বাড়ির কাজের মাসি হঠাৎই আমাকে দেখলে চমকে ওঠে ভূত দেখার মতো, আর চমকে উঠে জিজ্ঞাসা করে, ও মা ছোটদি তুমি এসেছো? তা জামাই এলো না সঙ্গে? কয়দিন থাকবা সর্দি? ঠিক তখনই আমার মনে হয় ওই বাড়িটা আর আমার নেই। হয়তো সেটা এখন তারা আমার বাপের বাড়ি বলেই চেনে। আমার মা বাপের চোখে আমি একটুও না বদলালেও সমাজ নিজের মতো করে সম্পর্কের সংজ্ঞাটা বদলে দিয়েছে। তাই আমি সমস্ত সমাজকে উপেক্ষা করেই আজও বলতে ভালোবাসি, ওটা আমার বাপের বাড়ি নয়, ওটা আমার বাড়ি। যাই হোক, আজকে বানিয়েছিলাম নিরামিষ ডিমের ডালনা। রান্নাটা ভীষণ ইউনিক আর নতুন ছিল আমার কাছে। যাই হোক, আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এতটুকুই, টাটা।